গাজীপুরের জয়দেবপুরে কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের 4 চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার নির্ধারিত যাত্রা না থাকায় কমিউটার ট্রেনে যাত্রী ছিল কম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে জানতে চাই যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মী দিয়ে এই ধরনের কাজ করানো কি ঝুঁকিপূর্ণ নয়? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি শুরুটা এভাবে করতে চাই। আমরা আপনার সংবাদের প্রারম্ভে যে প্রতিবেদনটা দেখছিলাম সেখানে বলা হলো আসলে মেকানিক্যাল ফেলিওর বা যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে এবং পাশাপাশি সিগন্যাল ফেলিওরের কথা বলা হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে যে চুক্তিভিত্তিক বা অনিয়মিত যে স্টেশন মাস্টার এবং তার সাথে যে দুইজন পয়েন্টসম্যান তাদেরকে বরখাস্ত করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদেরকে যারা নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ, তারা তারা তাদের ভুলটা আমি মনে করি মস্ত বড় ভুল। কারণ এই যে পয়েন্টস পরিবর্তন বা আমরা যে পয়েন্টস এন্ড ক্রসিং বলি, যে ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে ঢুকবে, এটা এত সেন্সিটিভ একটা বিষয় যে ছোট্ট একটা ভুলের কারণে ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। মুখোমুখি সংঘর্ষকে আমরা সবচাইতে বলি বড় ধরনের একটা দুর্ঘটনা। তো সেই জায়গায় আপনি অনিয়মিত, আমি বলবো না, একটা অদক্ষ আনারি পয়েন্টসম্যান এবং স্টেশন মাস্টার দিয়ে আপনি এই কাজটি করছেন। তো আপনি বরখাস্ত করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমি যেটা বলছিলাম, তারা যদি ভুল করে থাকে তাহলে তাদেরকে যারা নিয়োগ দিয়েছে এবং যারা আসলে প্রশিক্ষণ প্রাপ্ত হয়নি এখনো, এবং যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সেই প্রশিক্ষণও নাকি তারা পায়নি, তাহলে এই যে নিয়োগগুলি, এটা তো মস্ত বড় ভুল। এবং এই কারণে দুর্ঘটনা ঘটেছে। আমি মাঠ পর্যায়ে তাদের দোষ আছে, এটা ঠিক আছে, আপনি শাস্তি দিয়েছেন, ভালো কথা। কিন্তু যারা এই ধরনের নিয়োগ দিচ্ছে, অনিয়মিত কর্মী, বিশেষ করে যে সেন্সিটিভ জায়গাগুলি, আমি বলছি যে সিগন্যালিং, যে পরিচালনা ব্যবস্থাপনা, পয়েন্টস এর যে পরিবর্তনগুলি, এই জায়গাগুলিতে আসলে দক্ষ জনবল দরকার। তো সমস্যাটা হচ্ছে কি, আমাদের রেলে ব্যাপক বিনিয়োগ হয়েছে। গত এক যুগে আমরা 1,00,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি, কিন্তু বিনিয়োগগুলি হয়েছে শুধুমাত্র অবকাঠামো তৈরির ক্ষেত্রে। রেল কিন্তু কোনো ফ্লাইওভার না যে করে গেলাম এবং তৈরি করে ভুলে গেলাম। এটা আসলে প্রতিদিন দরদ দিয়ে পরিচালনা করতে হয়, এবং পরিচালনা করতে গেলে এখানে আসলে দক্ষ জনবলের দরকার, যেটাকে আমরা বলি স্মার্ট হিউম্যান রিসোর্স। আমরা রেলকে মডার্ন আধুনিক করতে যাচ্ছি, কিন্তু আমার লোকবলের ঘাটতি আছে, তাদের প্রশিক্ষণ সেকেলে, এবং আমরা চুক্তি ভিত্তিতে বা আউটসোর্সিং করে দিচ্ছি। এটা তো আসলে আমি মনে করি একেবারে অগ্রহণযোগ্য। তো ফলে এখানে আসলে এইভাবে যদি চুক্তিভিত্তিতে আনারি অদক্ষ কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়, এই দুর্ঘটনা আমি বলবো অনেকটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনি যেমনটি বলছিলেন যে সেক্ষেত্রে তাহলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, আমি যেটি বলবো যে আমাদের রেলের আমাদের লাইনটা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, এর সাথে পাল্লা দিয়ে আসলে জনবলের নিয়োগ দিতে হবে এবং স্থায়ী জনবল লাগবে, এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমরা কিন্তু রেলের অবকাঠামো তৈরি করছি এবং সিগন্যালিং সিস্টেমগুলিতে এখন আপনি জানেন যে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম আমরা অনেক জায়গায় বসিয়ে ফেলেছি। কিন্তু এই মেশিনগুলি পরিচালনা করার জন্য এর পেছনে যারা থাকবে তাদের আসলে প্রশিক্ষণটা অত্যন্ত আধুনিক হতে হবে। পাশাপাশি আমরা যে আপনার আজকে যে দুর্ঘটনা যেখানে হয়েছে, আপনি জানেন গাজীপুরের জয়দেবপুরে, এখানে এখন আমরা বলছি যে মোটর দিয়ে আমরা পয়েন্টস গুলি পরিবর্তন করছি। কিন্তু এখন আমি যেটা বলছিলাম, এখন আসলে ইন্টারলক সিস্টেম চলে আসছে, এবং আপনার শুধুমাত্র পয়েন্টস এন্ড ক্রসিং না, লেভেল ক্রসিং, স্টেশন সবগুলো একসাথে সমন্বয় করা যায়। এবং সেক্ষেত্রে কোনো ট্রেন যদি কোনো লাইনে বসে থাকে, সেটা আপ লাইন হোক আর ডাউন লাইন হোক, সেখানে অন্য কোনো রেল ঢোকার কোনো সুযোগই থাকে না। এই কারণে কিন্তু পৃথিবীব্যাপী সবাই এখন আসলে মডার্ন রেলওয়ে এই প্রযুক্তিতে চলে গেছে। আমি যেভাবে দেখছি যে আমাদের অবকাঠামো যেমন আধুনিক হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে প্রযুক্তি নির্ভর রেলওয়ে ব্যবস্থাপনা আমাদের তৈরি করতে হবে। এখানে হিউম্যান ইন্টারভেনশন যত কম থাকবে তত ভালো। কারণ আপনি জানেন যে যখনই আমরা দেখছি যে আসলে অদক্ষ জনবল দিয়ে পরিচালনা করা হচ্ছে, তারা তারা ছোটখাটো ভুল করছে, এবং এই ভুলের জন্যই তো দুর্ঘটনাগুলি ঘটছে। তো সেক্ষেত্রে আমরা কেন প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি না? তো এই জায়গায় আসলে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের ভাবতে হবে। যেটা আমি বলছিলাম, রেল শুধু অবকাঠামো না, এটা একটা গণপরিবহন ব্যবস্থাপনা। এটা পরিচালনা করার জন্য দরদ লাগে এবং এর জন্য দক্ষ জনবল দরকার। এই জনবলটা তৈরি করতে হবে। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, সেক্ষেত্রে আপনি যেমন বললেন যে মডার্ন রেলওয়ে সিস্টেম, সেটি বানাতে কি পরিমাণ সময় লাগতে পারে? দেখেন, আসলে প্রযুক্তি এখন এতটাই সাশ্রয়ী এবং হাতের নাগালে চলে আসছে, আমার খুব বেশি দূরে তাকাতে হবে না। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, তাদের 70% রেল এখন ইলেকট্রিফাইড হয়ে গেছে।
এবং তাদের অধিকাংশ রেলের মধ্যে এখন অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা আমরা এটিপি বলি, এটা কিন্তু স্থাপিত হয়েছে, যেটাকে আমরা বলি কোভাস সিস্টেম। এই কোভাস সিস্টেমে আপনি দেখবেন যে কখনোই দুইটা রেল তাদের একটা নির্দিষ্ট দূরত্বের কাছাকাছি ঢুকতে পারে না। এটা স্বয়ংক্রিয়ভাবে ব্রেক অ্যাপ্লাই করা হয় এবং তাদের লোকোমোটিভের যে ক্যাব আছে সেই ক্যাবে জিপিএস সিস্টেম থাকে, ফলে পুরো রেল লাইনটা কিন্তু লোকোমাস্টারের সামনে দৃশ্যমান থাকে। সে লেভেল ক্রসিং এর স্ট্যাটাস কি, সিগন্যালের স্ট্যাটাস কি, সব কিন্তু ক্যাবের মধ্যে বসে দেখতে পারে। এবং কুয়াশাচ্ছন্ন যে সময়গুলো, আপনি জানেন আমাদের দুর্ঘটনার একটা বড় অংশ হয় শীতের সময়, সেই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। এবং আমি যেভাবে দেখছি যে আমাদের রেল লাইনগুলি বিশেষ করে এই সময় যখন হিট ওয়েভ অনেক লম্বা হয়ে গেছে, আমরা দেখছি যে লাইন বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা মনিটরিং তো করতে হবে। এখন ছোট ছোট কিছু হিট সেন্সর পাওয়া যায়, আপনি রেলের মধ্যে বসে রাখলে দূর থেকে আপনি দেখতে পারবেন রেলের ভিতরে এখন তাপমাত্রা কত, এবং সেই অনুযায়ী কিন্তু অনেকগুলি প্রোঅ্যাক্টিভলি আমরা কিছু প্রতিক্রিয়া বা কিছু কার্যক্রম নিতে পারি। তখন দেখা যায় যে রেলটা লাইনচ্যুত হয় না। আমরা তো দেখছি শুধু এই ধরনের মুখোমুখি সংঘর্ষ না, কয়দিন পর পর বগি পড়ে যাচ্ছে, লোকোমোটিভ পড়ে যাচ্ছে, ওয়াগনের চাকা পড়ে যাচ্ছে। তো এটার জন্য তো আসলে মনিটরিং দরকার। তো শুধুমাত্র আসলে অবকাঠামো তৈরি করব, আবার বিলাসী কিছু অবকাঠামো আমরা দেখছি তৈরি করা হচ্ছে, অর্থ এখানে আমি মনে করি অপচয় করা হচ্ছে, কারণ এই স্টেশনগুলি ব্যবহারও হচ্ছে না। অনেক সময় দেখছি আমরা স্টেশনে কেউ কাপড় শুকাচ্ছে অথবা স্টেশনগুলিতে টিকটক করছে। তাহলে আপনি এত বিনিয়োগ করছেন, সেই স্টেশনে যদি ট্রেন আসলে আপনি না থামে, যাত্রী যদি পরিবহন না করেন, এই স্টেশনগুলি করে যে আমরা টাকার বিনিয়োগ করলাম, এই বিনিয়োগের রিটার্নটা কি? এই প্রশ্ন তো করতে হবে। বরং ওই টাকা দিয়ে যদি আমরা লোকবল নিয়োগ দিতাম, প্রশিক্ষণ দিতাম, আজকে যে লোকবলের ঘাটতির কথা বলা হচ্ছে সেই ঘাটতিটা তো থাকতো না। তো এই নিশ্চয়ই আয়োজন রেলের প্রস্তুতি পরিষেবায় আপনার বেশ কিছু আধুনিকায়ন প্রয়োজন, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণে।